আমরা প্রায় সবাই জানি পৃথিবীর অন্যতম প্রাচীন আর প্রভাবশালী এক নগর সভ্যতা গড়ে উঠেছিল মেসোপটেমিয়ায়। টাইগ্রিস আর ইউফ্রেটিস নদীর মাঝের এই উর্বর ভূমিতেই মানব সভ্যতার অনেক গুরুত্বপূর্ণ অধ্যায়ের সূচনা হয়। কিন্তু যদি বলি আমি, সেই সভ্যতার আসল চালিকা শক্তি মানুষ ছিল না, বরং ছিলেন দেবতারা। অবিশ্বাস্য শোনাচ্ছে, তাই না? কিন্তু সুমেরীয়দের প্রাচীন সব মাটির ফলকে লেখা গল্পগুলো আমাদের এমনই এক সময়ের কথা বলে যেখানে মানুষের রাজা মানুষ নয়, বরং আকাশ থেকে নেমে আসা সত্তারাই হাজার হাজার বছর ধরে এক একটি শহর শাসন করত। কিন্তু এটা কি শুধুই একটি পৌরাণিক কাহিনী, নাকি এর আড়ালে লুকিয়ে আছে এমন কোনো সত্য যা আমাদের ইতিহাসের ধারণাকেই নাড়িয়ে দিতে পারে? মেসোপটেমিয়ার নগরগুলিতে কি সত্যিই দেবতাদের শাসন ছিল, নাকি এর পেছনে ছিল অন্য কোনো রাজনৈতিক চক্রান্ত? চলুন আজ ইতিহাস আর পুরাণের পাতা উল্টে সে রহস্যের কিনারা করার চেষ্টা করা যাক। আজ থেকে প্রায় ৬,০০০ বছর আগে বর্তমান ইরাকের টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর মাঝখানের এলাকাটায় এক অবিশ্বাস্য সভ্যতার জন্ম হয়। গ্রিকরা এই অঞ্চলের নাম দিয়েছিল মেসোপটেমিয়া, যার মানে হলো দুই নদীর মধ্যবর্তী ভূমি। সুমের, আক্কাদ, ব্যাবলিন, অ্যাসিরিয়ার মতো একের পর এক সভ্যতা এখানেই গড়ে উঠেছিল আর সময়ের সাথে মুছেও গিয়েছিল। মানব সভ্যতার একেবারে প্রথম দিকের শহরগুলো যেমন উরু, উরুক, এরিদু এখানেই গড়ে উঠেছিল। তারা শুধু বিশাল বিশাল ইটের দালানি বানায়নি, কিউনিফর্ম লিপির মতো পৃথিবীর প্রাচীনতম লিখন পদ্ধতিগুলোর একটি আবিষ্কারও করেছিল। তারা যোগাযোগ আর কৃষিতে চাকার ব্যবহার করে বিপ্লব এনেছিল এবং পৃথিবীর ইতিহাসের সবচেয়ে পুরনো লিখিত আইনগুলোর জন্ম দিয়েছিল। এক কথায় আজকের মানব সভ্যতার ভিত্তিপ্রস্তরের অনেকটাই স্থাপন করেছিল এই মেসোপটেমিয়ারা। কিন্তু তাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে, সমাজ, রাজনীতি থেকে অর্থনীতি পর্যন্ত, একটি জিনিসই ছিল মূল চালিকা শক্তি, আর তা হলো ধর্ম। তারা বহু দেবদেবীকে বিশ্বাস করত। আকাশ, বাতাস, জল, জ্ঞান, প্রত্যেক কিছুরই জন্য আলাদা আলাদা দেবতা ছিল। আর তাদের বিশ্বাস ছিল এই পৃথিবী মানুষের জন্য নয়, বরং দেবতাদের সেবা করার জন্যই তৈরি হয়েছে। তাদের জীবনের এক বড় উদ্দেশ্য ছিল দেবতাদের সন্তুষ্ট রাখা। এই বিশ্বাস এতটাই গভীর ছিল যে তাদের প্রতিটি শহর একজন নির্দিষ্ট প্রধান দেবতার সম্পত্তি বলে মনে করা হতো। আর এখানেই আমাদের আসল রহস্য শুরু হয়। যদি শহরগুলো দেবতাদেরই হয়, তাহলে সেই দেবতাদের হয়ে শাসনটাই বা কারা করত? মেসোপটেমিয়ার পুরাণ অবিশ্বাস্য সব গল্পে ভরা। তাদের বিশ্বাস অনুযায়ী একেবারে শুরুতে দেবতারা পৃথিবীতে নেমে এসেছিলেন এবং মানব জাতিকে শাসন করার জন্য রাজত্ব নামের একটি ধারণা স্বর্গ থেকে নিয়ে এসেছিলেন। তাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ দেবতাদের মধ্যে ছিলেন আন বা আনু, আকাশের দেবতা; এনলিল, বাতাস ও ঝড়ের দেবতা; এবং এনকি, জ্ঞান ও জলের দেবতা। এই দেবতারা শুধু পূজা পাওয়ার জন্যই ছিলেন না, সুমেরীয়দের পৌরাণিক কাহিনী অনুযায়ী তারাই ছিলেন পৃথিবীর আদি শাসক। সবচেয়ে রহস্যময় যে জিনিসটি পাওয়া গেছে তা হলো সুমেরিয়ান কিং লিস্ট বা সুমেরীয় রাজাদের তালিকা। এটি একটি প্রাচীন নথি যেখানে মেসোপটেমিয়া শাসন করা রাজাদের নাম তালিকাভুক্ত করা আছে। কিন্তু এই তালিকার প্রথম দিকের রাজাদের দেখলে আপনি চমকে যাবেন। সেখানে লেখা এক মহাপ্রলয়ের আগে ৮ জন রাজা মিলে মোট ২,৪২,০০০ বছর ধরে রাজত্ব করেছিলেন। যেমন আলুলিম নামে একজন রাজা একাই শাসন করেছিলেন ২৮,৮০০ বছর, আর দুমজি নামে আরেকজন রাজা ৩৬,০০০ বছর ধরে রাজত্ব করেন। একজন সাধারণ মানুষের পক্ষে কি হাজার হাজার বছর বেঁচে থাকা বা শাসন করা আদৌ সম্ভব? ইতিহাসবিদরা বলেন এটা অসম্ভব। তাহলে এই অবিশ্বাস্য দীর্ঘ শাসনকাল কাদের নির্দেশ করে? সুমেরীয়রা কি এখানে মানুষ আর দেবতাদের ভেতরের পার্থক্যটাকেই মুছে দিতে চেয়েছিল? এই তালিকাটি প্রথম প্রশ্ন তোলে। তাহলে কি এই শাসকরা শুধুই কাল্পনিক চরিত্র ছিল না? তারা কি সত্যিই মেসোপটেমিয়ার নগরগুলোতে নেমে এসে শাসন করত, নাকি এই অবিশ্বাস্য সংখ্যাগুলোর পেছনে অন্য কোনো সাংকেতিক অর্থ লুকিয়ে আছে? এই রহস্যময় দাবির পেছনে কি কোনো প্রমাণ থাকতে পারে? চলুন দুটি ভিন্ন দৃষ্টিকোণ থেকে ব্যাপারটা বোঝা যাক। প্রথমটি হলো জনপ্রিয় বিকল্প তত্ত্ব বা অল্টারনেটিভ থিওরি। জেকারিয়া সিচেনের মতো অনেক লেখক দাবি করেন যে মেসোপটেমিয়াদের দেবতারা আসলে দেবতা ছিলেন না, তারা ছিলেন আনুনাকি, অন্য এক গ্রহ থেকে নেমে আসা ভিন গ্রহের প্রাণী বা এলিয়েন। এই তত্ত্ব অনুসারে আনুনানিকরা পৃথিবীতে এসেছিল সোনা খনন করতে এবং তাদের কাজের সুবিধার জন্য তারা জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে মানব জাতি তৈরি করে। সুমেরীয় গল্পে আকাশ থেকে দেবতাদের নেমে আসার বর্ণনা, তাদের অবিশ্বাস্য ক্ষমতা আর দীর্ঘ জীবনকালের কাহিনীকে এই তত্ত্বের সমর্থকেরা নিজেদের যুক্তির পক্ষে প্রমাণ হিসেবে দেখান। তাদের মতে এই দেবতারাই ছিলেন পৃথিবীর প্রথম শাসক, যারা মানুষকে জ্ঞান বিজ্ঞান শিখিয়েছিল। যদিও এই অ্যানসিয়েন্ট অ্যাস্ট্রোনট তত্ত্বটি শুনতে বেশ আকর্ষণীয় লাগে, কিন্তু মূলধারার ইতিহাসবিদ ও প্রত্নতাত্ত্বিকরা এর কোনো শক্ত প্রমাণ খুঁজে পাননি। তাদের মতে এর আসল ব্যাখ্যা লুকিয়ে আছে মেসোপটেমিয়ার সমাজ আর ধর্মীয় ব্যবস্থার মধ্যেই। আর এখানেই আমরা দ্বিতীয় দৃষ্টিকোণে আসি, যা ঐতিহাসিক প্রমাণের ওপর ভিত্তি করে তৈরি। মেসোপটেমিয়ার প্রতিটি শহরের একেবারে কেন্দ্রে থাকত একটি বিশাল পিরামিড আকৃতির স্থাপনা।
যাকে বলা হতো জিগগুরাট। এই জিগগুরাটগুলো কোনো সাধারণ মন্দির ছিল না। মেসোপটেমিয়ারা বিশ্বাস করতো এটি ছিল শহরের প্রধান দেবতার পার্থিব বাসভবন। স্বর্গের দেবতারা এই জিগগুরাটের চূড়ার মন্দিরে এসে অবস্থান করতেন, আর যেহেতু দেবতারা এখানেই থাকতেন তাই তাদের সেবা করার জন্য এবং তাদের আদেশ নির্দেশ জনগণের কাছে পৌঁছে দেওয়ার জন্য একটি বিশেষ শ্রেণীর মানুষ তৈরি হয়েছিল, যাদেরকে বলা হতো পুরোহিত। এই পুরোহিতরা ছিলেন অবিশ্বাস্য রকমের ক্ষমতাশালী। তারাই মন্দিরের দায়িত্বে থাকতেন, যা ছিল একধারে শহরের ব্যাংক, শস্য ভাণ্ডার এবং প্রশাসনিক কেন্দ্র। শহরের সমস্ত জমি ছিল দেবতার সম্পত্তি, আর সেই দেবতার প্রতিনিধি হিসেবে জমি জমা, ব্যবসা বাণিজ্য এবং কর আদায়ের সবকিছু নিয়ন্ত্রণ করত এই পুরোহিতরাই। তারা আকাশের তারা দেখে ভবিষ্যৎবাণী করত, ফসলের ভালো মন্দ নির্ধারণ করত এবং রাজার প্রধান উপদেষ্টা হিসেবে কাজ করত। এক কথায় বলা যায়, দেবতার নামে তারাই ছিল শহরের আসল নিয়ন্ত্রক। তাহলে আসল সত্যিটা কি ছিল? দেবতারা কি সত্যি শাসন করত, নাকি এর আড়ালে ছিল পুরোহিতদের ক্ষমতা দখলের খেলা? আসল উত্তরটা সম্ভবত এর চেয়েও অনেক বেশি জটিল এবং বুদ্ধিদীপ্ত। মেসোপটেমিয়ায় দেবতাদের শাসন ছিল, কিন্তু সেটা আক্ষরিক অর্থে নয়। এটি ছিল পৃথিবীর ইতিহাসে ধর্ম আর রাজনীতির সবচেয়ে সফল মিশ্রণগুলোর একটি। এই ধারণাকে বলা হয় ডিভাইন কিংশিপ বা দৈব সমর্থিত রাজতন্ত্র। প্রথম দিকে শহরের প্রধান পুরোহিতই, যাকে এনসি বলা হতো, শাসকের ভূমিকা পালন করতেন। কিন্তু জনসংখ্যা বাড়ার সাথে সাথে যখন যুদ্ধ আর প্রশাসন আরো জটিল হয়ে উঠল, তখন একজন নতুন ধরনের নেতার আবির্ভাব হয়, যাকে বলা হয় রাজা বা লুগাল। এই রাজারা ছিলেন মূলত যুদ্ধ নেতা, কিন্তু শুধু তলোয়ারের জোরে তো আর প্রশাসন টিকিয়ে রাখা যায় না। তাই তাদের প্রয়োজন ছিল জনগণের কাছে নিজেদের শাসনের বৈধতা প্রমাণ করা, আর সেই বৈধতা তারা পেয়েছিল দেবতাদের কাছ থেকে। রাজারা নিজেদের প্রচার করতে শুরু করেন দেবতাদের নির্বাচিত প্রতিনিধি হিসেবে। তারা বলতেন তারা নিজের ইচ্ছায় শাসন করছেন না, বরং শহরের প্রধান দেবতার আদেশেই দেশ চালাচ্ছেন। আর রাজা ছিলেন পৃথিবীতে দেবতাদের মেষপালক, যার কাজ হলো জনগণের দেখাশোনা করা। এই ধারণাটা সাধারণ মানুষের মনে গভীরভাবে গেঁথে গিয়েছিল। রাজাকে মানা মানেই দেবতাদের মানা, আর রাজার অবাধ্য হওয়া মানেই দেবতাদের বিরুদ্ধে যাওয়া। ফলে পুরোহিত আর রাজা মিলে একটি শক্তিশালী শাসক শ্রেণী তৈরি করে। পুরোহিতরা ধর্মীয় আচার অনুষ্ঠানের মাধ্যমে ঘোষণা করতেন যে দেবতারা এই রাজাকেই বেছে নিয়েছেন, আর রাজা সেই দৈব অধিকার ব্যবহার করে আইন বানাতেন, কর আদায় করতেন আর যুদ্ধ ঘোষণা করতেন। যেমন ব্যাবিলনের বিখ্যাত রাজা হাম্মুরাবি যখন তার আইন সংকলন তৈরি করেন, তিনি প্রচার করেন যে এই আইনগুলো তাকে স্বয়ং সূর্য দেবতার সামাজ দিয়েছেন। এটি ছিল এক অসাধারণ রাজনৈতিক কৌশল। এর ফলে আইনগুলো আর শুধু রাজার আইন রইল না, তারা হয়ে গেল দেবতাদের পবিত্র বিধান, যা অমান্য করার সাহস প্রায় কারোর ছিল না। সুতরাং দেবতারা শাসন করত, এই কথাটা ছিল একটি অত্যন্ত শক্তিশালী রাজনৈতিক ধারণা। এটা ছিল সাধারণ মানুষের বিশ্বাসকে ব্যবহার করে তাদের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করার এক নিখুঁত উপায়। তাহলে পুরো নকশাটা কি দাঁড়ালো? একদিকে আছেন অদৃশ্য সর্বশক্তিমান দেবতারা, মাঝখানে আছেন পুরোহিত, যারা সেই দেবতাদের ইচ্ছা বা বার্তা সবার কাছে ব্যাখ্যা করেন, আর সবার সামনে আছেন রাজা, যিনি সেই ইচ্ছা বা আদেশ কার্যকর করেন। এটি ছিল এমন এক ব্যবস্থা যেখানে ক্ষমতা আসত স্বর্গ থেকে, কিন্তু তার নিয়ন্ত্রণ থাকতো পৃথিবীতে থাকা কিছু বুদ্ধিমান মানুষের হাতে। মেসোপটেমিয়ার শাসকরা বুঝতে পেরেছিলেন যে বিশ্বাসকে নিয়ন্ত্রণ করতে পারাই হলো মানুষকে নিয়ন্ত্রণ করার সবচেয়ে বড় হাতিয়ার। ধর্ম আর রাজনীতি সেখানে আলাদা কিছু ছিল না, বরং একটি আরেকটির পরিপূরক ছিল। এই ব্যবস্থাটি কেবল এক বিশাল সভ্যতাকে হাজার হাজার বছর টিকিয়ে রাখেনি, বরং জিগগুরাটের মতো বিশাল স্থাপত্য, মহাকাব্য এবং পৃথিবীর প্রথম দিকের আইনশাস্ত্র তৈরিতেও প্রেরণা জুগিয়েছে। তাহলে পৃথিবীর প্রথম সভ্যতায় কি সত্যিই দেবতারা শাসন করত? এর সহজ উত্তর হলো না, কিন্তু আরেকটু গভীর উত্তর হলো এক অর্থে হ্যাঁ। যদিও কোনো দেবতা আকাশ থেকে নেমে এসে সরাসরি সিংহাসনে বসেননি, কিন্তু দেবতার শাসন, এই ধারণাটি ছিল সেই সভ্যতার সবচেয়ে বড় চালিকা শক্তি। মানুষের কল্পনা, বিশ্বাস আর ভয়কে কাজে লাগিয়েই একদল শাসক পৃথিবীর প্রথম মহান সাম্রাজ্যগুলো গড়ে তুলেছিল। সুমেরীয় রাজাদের তালিকার সেই অবিশ্বাস্য শাসনকাল হয়তো ছিল রাজাদের দৈব ক্ষমতার প্রতীক, তাদের সাধারণ মানুষ থেকে আলাদা করে দেখানোর একটি উপায়। শেষ পর্যন্ত মেসোপটেমিয়ার আসল শাসক কোনো দেবতা বা ভিন গ্রহের প্রাণী ছিল না, ছিল মানুষের বুদ্ধি, উচ্চাকাঙ্ক্ষা আর ক্ষমতা ধরে রাখার এক অসাধারণ কৌশল। তারা এমন এক পৌরাণিক কাহিনী তৈরি করেছিল যা এতটাই শক্তিশালী ছিল যে লক্ষ লক্ষ মানুষ তা বিশ্বাস করে এক নতুন পৃথিবীর ভিত্তি স্থাপন করেছিল। এখন প্রশ্ন হলো, হাজার হাজার বছর পেরিয়ে যাওয়ার পরেও কি খুব বেশি কিছু বদলেছে? আজকের পৃথিবীতেও কি আমরা ক্ষমতা, বৈধতা আর নিয়ন্ত্রণ টিকিয়ে রাখার জন্য একই ধরনের গল্প বা মিথ তৈরি করছি না? ভেবে দেখবেন।